শুনলেন আমাদের পার্টির নেতা বলেছেন বর্বরোচিত ঘটনা এই সভ্য সমাজে কল্পনা করা যায় না। আমরা জিজ্ঞেস করি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, আগরতলাটাকে কি গুন্ডাদের হাতে ছেড়ে দেবেন? রাজনগর কোথায়? পুলিশের হেডকোয়ার্টার থেকে কতটা দূরে? স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি যে বাসভবন সেখানে তার থেকে কত দূরে? এই জায়গায় যদি সিপিআইএম পুলিশের পারমিশন নিয়ে সভা করতে না পারে, আর কোন জায়গায় নিরাপদ আমরা জিজ্ঞেস করতে চাই। রাজনগর মঠতলা ফাঁড়ি থেকে কত দূরে? পুলিশের হেডকোয়ার্টার থেকে কত দূরে? পুলিশের পারমিশন নিয়ে আমাদের জেলা সম্পাদক, যিনি একজন প্রাক্তন শিক্ষক রতন দাস এবং বিধায়ক ছিলেন ওই এলাকার, সুভাষিস গাঙ্গুলি আপনারা ছিলেন, আমাদের ওই এলাকারই সন্তান, বর্বরোচিত কাজে আক্রমণ করেছে। আপনারা ছবি এনেছেন। এক সময়ের আমাদের শিক্ষাবিদ মানিক ধরের উপর বর্বরোচিত কাজে আক্রমণ করা হয়েছে। সেখানে 7 থেকে 8 জন হাসপাতালে আপনারা গেলে দেখবেন সবাইকে ব্যান্ডেজ দিয়ে, কাউকে সিটি স্ক্যান, কাউকে এক্সরে করানো হচ্ছে। আমি এটা বলছি না, আমি বলছি কোন জায়গায় আছি আমরা। এটা ত্রিপুরা রাজ্যকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে? ত্রিপুরা রাজ্য কি জঙ্গলরাজ যেটা বলে আমরা এই জঙ্গলরাজের হাতে ছেড়ে দেবেন? আমরা আজকে দেখছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বন্ধুরা এসছেন। আমরা বিক্ষোভ দেখাচ্ছি থানার সামনে। আমরা আশা করব যারা সুশাসনের গল্প শোনায়, যারা বলছে সুশাসন আছে ত্রিপুরা, তারা আসামিদের গ্রেপ্তার করবে। সমস্ত রামনগরের বিজেপির প্রথম সারির নেতৃত্বরা এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে। আমরা এফআইআর করার জন্য প্রস্তুতি নিচ্ছি নামধাম দিয়ে। আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে বিচার চাইছি, স্বরাষ্ট্র দপ্তরের কাছে বিচার চাইছি। এই কোন রাজত্বে আমরা আছি? এই ঘৃণা ধিক্কার জানানোর জন্য আমরা এসেছি। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আর চুপ করে থাকার সুযোগ নেই। রাস্তায় নামবেন মানুষ, রাস্তায় নেমে এই সরকারকে সেখানে শিক্ষা দিতে হবে। আমরা তো ওদের মতো মারপিট করব না। আমরা গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে মানুষ যাতে শিক্ষা দেয় সেই জনমত তৈরি করার জন্য এই রাস্তায় নেমেছি।